ক্লাস 7-এর আজকে একটি নতুন লেসন শুরু হচ্ছে, লেসন নাম্বার 5, যার নাম হচ্ছে আঙ্কেল পূজার হ্যাংস আ পিকচার। আঙ্কেল মানে কাকু, আগে খুড়ো বলা হতো, পূজার কাকু, হ্যাং মানে টাঙানো, আ পিকচার একটি ছবি, অর্থাৎ পূজার কাকু একটি ছবি টাঙাচ্ছেন। কার লেখা? জেরোম ক্লাপকা জেরোমের। ইনি মূলত কমিক স্টোরি লেখার জন্য খুব পপুলার ছিলেন। আমাদের এই যে প্রেজেন্ট টেক্সটটা, তার একটা ট্রাভেলগ রয়েছে যার নাম হচ্ছে থ্রি মেন ইন আ বোট। সেইখান থেকে একটা চ্যাপ্টার নিয়ে নেওয়া হয়েছে, যেটা হচ্ছে তোমাদের এই প্রেজেন্ট টেক্সটটা। তো চলো টেক্সটটা শুরু করা যাক। ইউনিট 1, ইউ নেভার শ, তুমি কখনোই দেখে থাকোনি বা দেখোইনি। সাচ আ কমোশন, কমোশন কথার অর্থ হচ্ছে গোলমাল, হইচই, ঝামেলা। এমন গোলমাল বা হইচই আপ অ্যান্ড ডাউন আ হাউস ইন অল ইউর লাইফ, তোমার সারা জীবনে একটা বাড়িতে এমন ঝামেলা তুমি কোনোদিন দেখোনি। অ্যাজ হোয়েন, যখন, মাই আঙ্কেল পোজার, আমার পোজার কাকু। এই যে আমার পোজার কাকু, কার পোজার কাকু? আমার না তোমার? না, আমাদের কারুর নয়। যিনি লিখছেন বা যিনি আমাদের এই গল্পটা বলছেন, ন্যারেটর, বক্তার পোজার কাকু, তার কথা বলেছেন। আন্ডারটুক, আন্ডারটেক কথার অর্থ হচ্ছে দায়িত্ব নেওয়া, আর আন্ডারটুক মানে দায়িত্ব নিয়েছিলেন। টু ডু আ জব, একটি কাজ করার দায়িত্ব তিনি নিয়েছিলেন। আ পিকচার উড হ্যাভ কাম হোম, একটা ছবি বাড়িতে এসছে ফ্রম দ্য ফ্রেম মেকার, কার কাছ থেকে? ছবি বাঁধাইকারী, মানে যারা ছবি বেঁধে দেয়, রেডি করে দেয়, ফ্রেম তৈরি করে দেয়, তো তার কাছ থেকে একটা ছবি বাড়িতে আনানো হয়েছে। অ্যান্ড বি স্ট্যান্ডিং, এবং ছবিটা দাঁড়িয়ে রয়েছে। ইন দ্য ডাইনিং রুম, কোথায়? বসার ঘরে। ওয়েটিং টু বি পুট আপ, টাঙানোর জন্য অপেক্ষা করছে। ছবিটা কি অপেক্ষা করছে? না, ছবিটাকে রাখা হয়েছে, টাঙানো হবে। আন্ট পূজার, পূজার কাকিমা, উড আস্ক, তিনি জিজ্ঞেস করলেন, হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, যে এটা দিয়ে এখন কি করা হবে? কোনটা দিয়ে? এই ছবিটা দিয়ে কি করা হবে এখন? অ্যান্ড আঙ্কল পূজার উঠছে, তখন পূজার কাকু বলতেন, ও আরে, ইউ লিভ দ্যাট টু মি, আমার উপর ছেড়ে দাও। লিভ মানে কি? ছেড়ে দাও। তুমি আমার উপর ছেড়ে দাও। ডোন্ট ইউ এনি অফ ইউ, তোমাদের কাউকেই, ডোন্ট ইউ এনি অফ ইউ, তোমাদের কাউকেই নয়, ওরি ইয়োর সেলফস, চিন্তা করতে হবে না। ওরি কথার অর্থ হচ্ছে চিন্তা করা। অ্যাবাউট দ্যাট, এটা সম্পর্কে, তোমাদের কাউকেই, কোনো একজনকেও এটা নিয়ে চিন্তা করতে হবে না। আইল ডু অল দ্যাট, দেখো আইল, আই অ্যাপোস্ট্রফি ডবল এল, এটাকে বলা হয় কন্ট্রাক্টেড ফর্ম। এটার ফুল ফর্ম হচ্ছে আই শ্যাল অথবা আই উইল। আইল ডু অল দ্যাট, আমি পুরোপুরি এটা করে নেব। অ্যান্ড দেন, এবং তারপর, হিউ টেক অফ, টেক অফ কথার অর্থ হচ্ছে খুলে ফেলা। কোট, হিজ কোট, তিনি তার কিটা খুললেন? কোটটা খুললেন। অ্যান্ড বিগিন, এবং শুরু করলেন। হিউড সেন্ড দ্য গার্ল আউট ফর সিক্সথ পেন ওর্থ অফ নেলস, তিনি মেয়েটাকে বাইরে পাঠালেন। হিউড সেন্ড, সেন্ড মানে পাঠানো, দ্য গার্ল আউট ফর সিক্সথ পেন ওর্থ মানে 6 পেনি মূল্যের, অফ নেলস 6 পেনি মূল্যের। আমাদের দেশের যেমন মুদ্রা নাম হচ্ছে রুপি, তো ন্যারেটর যে দেশে বাস করেন সেই দেশের মুদ্রা কিন্তু হচ্ছে পেনি। তো এই জন্য বলছেন যে 6 পেনি মূল্যের পেরেক তিনি তার মেয়েকে আনতে পাঠালেন। কে কাকে পাঠালেন? পূজার কাকু মেয়েটাকে পাঠালেন। অ্যান্ড দেন, এবং তারপর, ওয়ান অফ দ্য বয়েজ, একটা ছেলেকেও পাঠানো হলো। আফটার হার, মেয়েটার পেছনে। টু টেল হার, মেয়েটাকে বলতে, হোয়াট সাইজ টু গেট। এবার দেখো, পেরেক তো বিভিন্ন আকারের হয়, বিভিন্ন সাইজের হয়, কিন্তু মেয়েটাকে বলাই হয়নি কোন সাইজের পেরেক লাগবে। তো মেয়েটাকে পাঠানোর পরে পূজার কাকু আবার একটা ছেলেকে পাঠালেন, মেয়েটাকে বলে দেবে যে কোন সাইজের পেরেক আনতে হবে। হোয়াট সাইজ টু গেট। নাও ইউ গো, এখন তুমি যাও। অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল, উইল বলে একজনকে তিনি বললেন, উইল তুমি যাও, গিয়ে নিয়ে আসো। গেট মি মাই হ্যামার, হ্যামার মানে কি? হাতুড়ি, যেটা দিয়ে পেরেক ঠোকা হবে। যে যা উইল, হাতুড়িটা নিয়ে আসো। ইউ সাউট, সাউট কথার অর্থ হচ্ছে চিৎকার করা, তিনি চিৎকার করে বলতেন, এ উইল তুমি যাও, পেরেকটা নিয়ে আসো। অ্যান্ড ইউ ব্রিং মি, আর তুমি এনে দাও। ব্রিং মানে কি? নিয়ে আসা। দ্য রুল, রুল মানে হচ্ছে মাপকাঠি, স্কেলও বলা চলে। টম, টম তুমি যাও, রুলটা এনে দাও। আই শ্যাল ওয়ান্ট, আমি চাই, দ্য স্টেপ ল্যাডার, ছোট্ট সিঁড়ি বা মই, যেটা ধরে বা যেটা লাগিয়ে দেওয়ালে ওঠা হয়, ওটাকে বলা হয় স্টেপ ল্যাডার। বলছি আমি সিঁড়িটাও তো চাই। অ্যান্ড আই হ্যাড বেটার কিচেন চেয়ার টু, মানে আমার একটা কিচেন চেয়ার ও লাগবে। এই যে টু, টি ডাবল টু মানে ও।
অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া, এ মারিয়া তুমি যেও না, ডোন্ট ইউ গো, বিকজ কারণ আই ওয়ান্ট সামবডি, আমার কেউ একজনকে তো চাই, টু হোল্ড মি, যে আমাকে দেখাবে, হোল্ড মানে কি ধরা, ধরে রাখবে, দ্য লাইট, যে আমাকে আলোটা দেখাবে, কেউ একজনকে তো চাই নাকি। হোয়েন দ্য গার্ল কামস ব্যাক, যখন মেয়েটা ফিরে এলো, সি মাস্ট গো আউট এগেইন, তাকে আবার বাইরে যেতে হলো। কেন? ফর আ বিট অফ পিকচার কর্ড, পিকচার কর্ড কথার অর্থ কি, ওই যে ছবিটাকে যে বাঁধানো হবে তার জন্য যে দড়ি লাগবে, কর্ড মানে দড়ি, সেইটার জন্য মেয়েটাকে আবার পাঠানো হলো। টম, হোয়ারস টম, টম কোথায় টম, টম ইউ কাম হিয়ার, টম তুমি এখানে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ, আমি চাই তোমাকে, টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, তুমি আমাকে ছবিটা ধরিয়ে দেবে, হ্যান্ড মি আপ দ্য পিকচার। অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার, তারপর তিনি ছবিটা তুললেন। লিফট মানে কি তোলা, তোমরা লিফট দেখেছো নিশ্চয়ই, না লিফটে করে ওপরে যাওয়া যায়, হ্যাঁ, তো সেই লিফটটা মানে হচ্ছে তোলা। তারপর তিনি ছবিটাকে তুললেন। অ্যান্ড ড্রপ ইট, আর ছবিটাকে ফেলে দিলেন। ড্রপ ইট মানে কি ফেলে দেওয়া, ছবিটাকে ফেলে দিলেন। এবার ভাবো একটা ছবি যেটা কাঁচ দিয়ে ফ্রেম দিয়ে বাঁধানো আছে, তাহলে সেই ছবিটা যদি পড়ে যায় কি হবে, কাঁচ ভেঙে যাবে তো নাকি, তো তাই হলো। অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, এবং যখন কাঁচ ভেঙে যাবে তখন ছবিটা ফ্রেম থেকে বেরিয়ে যাবে, এটাই স্বাভাবিক, তো ছবিটা ফ্রেম থেকে বেরিয়ে এলো। হি উড ট্রাই টু সেভ, ট্রাই মানে চেষ্টা করা, সেভ মানে বাঁচানো। তো এবার দেখো হাত থেকে একটা জিনিস পড়ে যাচ্ছে, আমরা তো বাঁচানোর চেষ্টা করি, সেভ করার চেষ্টা করবো ওটাকে, পূজার কাকু তাই করলেন। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস, তিনি কাঁচটা বাঁচানোর চেষ্টা করলেন। অ্যান্ড কাট হিমসেলফ, যেটা হওয়ার ছিল, কাট মানে কাটা, নিজেকে কেটে ফেললেন। কি কেটেছে সেটা আমরা জানি না, পরে জানবো। দেন তারপর হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম, স্প্রিং রাউন্ড দ্য রুম মানে তিড়িং তিড়িং করে তিনি সারা ঘর ব্যাপী লাফাচ্ছেন তিনি এখন। কেন? তিনি আঙুল কেটে ফেলেছেন। হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ড কারচিফ, তিনি তার রুমাল খুঁজে পাচ্ছেন না। হ্যান্ড কারচিফ মানে কি বললাম, রুমাল। বিকজ কারণ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট, ওই যে কোটটা খুলে ফেলেছিলেন কিছু আগে, ওই কোটের পকেটের মধ্যে আছে কি, তার রুমাল, হ্যান্ড কারচিফ। অ্যান্ড হি ডিড নট নো হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, আর তিনি জানেন না, হি ডিড নট নো হোয়ার হি পুট দ্য কোট, তিনি কোথায় কোটটা রেখেছেন তিনি জানেনই না। অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর ইটস টুলস, অর্থাৎ বাড়ির যতজন লোক ছিল, লিভ অফ মানে ছেড়ে দেওয়া আর কি, লুকিং ফর ইটস টুলস, অর্থাৎ সেই যে টুল, এত জিনিসপত্র যা ধরেছিল, কে হাতুড়ি, কে হয়তো সিঁড়ি বা মই, কে চেয়ার, সবাই সব জিনিস রেখে দিয়ে স্টার্ট লুকিং ফর হিজ কোট, কি খোঁজা শুরু করলো, লুক ফর মানে হচ্ছে খোঁজা, স্টার্ট মানে শুরু করা, তার কোট খোঁজা শুরু করলো। হোয়াইল তখন হিউ ড্যান্স রাউন্ড, তিনি নাচছেন আনন্দে, নাকি না, না আনন্দে তিনি নাচছেন না, তিনি লাফাচ্ছেন তখনও, কারণ তিনি ব্যথা পাচ্ছেন, তার আঙুল কেটে গেছে, রক্ত পড়ছে হয়তো। হিউ ড্যান্স রাউন্ড অ্যান্ড হাইন্ডার দেম, হাইন্ডার মানে বকাঝকা করে, সবাইকে বকে যাচ্ছেন একদিক থেকে, এই তোমরা কি করছো, খুঁজে পাচ্ছ না কেউ কিছু, এভাবে তিনি বকছেন সবাইকে একদিক থেকে। ডাজ নট এনিবডি ইন দ্য হোল হাউস নো, বলছে এই যে পুরো বাড়ির কেউই কি, নো জানো না, হোয়ার মাই কোট ইজ, আমার কোটটা কোথায়, তোমরা কি কেউ জানো না এই পুরো বাড়িতে। আই নেভার কেম অ্যাক্রস, আমি বাবা কখনোই দেখিনি, নেভার কেম অ্যাক্রস সাচ আ সেট ইন অল মাই লাইফ, অর্থাৎ জীবনে এমন ঘটনা আমি আমার কোনোদিন দেখিনি বাপু জীবনে। আপন মাই লাইফ আই ডিডন্ট, অর্থাৎ আমার সারা জীবনে আমি দেখিনি। 6 of you, তোমরা 6 জন, অর্থাৎ পূজার কাকুকে বাদ দিয়ে ওই ঘরে 6 জন আরো সদস্য রয়েছে। অ্যান্ড ইউ ক্যান নট ফাইন্ড আ কোট, আর তোমরা একটা কোট খুঁজে পাচ্ছ না, ফাইন্ড মানে কি খুঁজে পাওয়া, তোমরা একটা কোট খুঁজে পাচ্ছ না, দ্যাট আই পুট ডাউন, পুট ডাউন মানে হচ্ছে নামিয়ে রাখা, নট 5 minutes এগো, যে 5 মিনিটও হয়নি আমি যেটা নামিয়ে রেখেছি, সেটা তোমরা খুঁজে পাচ্ছ না। ওয়েল অফ অল দা, কি বাজে ব্যাপার, তিনি কথাটা বলছিলেন শেষ করতে পারেন, দেখো দুটো হাইপেন রয়েছে, তিনি আরো কিছু একটা বলতে চাইছিলেন, কিন্তু তার আগেই দেন হি হ্যাড গেট আপ, তারপর তিনি উঠে পড়লেন, যেখানে বসছিলেন সেখান থেকে তিনি উঠে পড়লেন। অ্যান্ড ফাইন্ড দ্যাট, দেখলেন যে কি দেখলেন, হি হ্যাড বিন সিটিং অন ইট, আরে তিনি তো এতক্ষণ ওটার উপরেই বসেছিলেন, কোনটার উপরে, কোটের উপরে, যে কোটটা সারা ঘরে সবাই খুঁজছে, হ্যাঁ সেই কোটের উপরে পূজার দাদু এতক্ষণ বসেছিলেন। অ্যান্ড উড কল আউট, এবার তিনি সবাইকে ডেকে বলছেন, ও ইউ ক্যান গিভ ইট আপ, গিভ আপ, ছেড়ে দাও, তোমরা সবাই ছেড়ে দাও। আই, দেখো আই অ্যাপোস্ট্রফি ভিই, এটা ফুল ফর্ম হচ্ছে আই হ্যাভ, এটা কিন্তু কন্ট্রাক্টেড ফর্ম দেওয়া হয়েছে, হ্যাঁ। আই হ্যাভ ফাউন্ড ইট মাইসেলফ নাও,
আমি এখন এটা নিজেই খুঁজে পেয়ে গেছি, তোমরা ছেড়ে দাও, তোমাদের খুঁজতে হবে না। হোয়েন হাফ অ্যান আওয়ার, হাফ অ্যান আওয়ার অর্থ কি? অর্থাৎ অ্যান আওয়ার মানে যদি 1 ঘন্টা হয়, হাফ অ্যান আওয়ার মানে হচ্ছে আধ ঘন্টা, 30 মিনিট। তো যখন 30 মিনিট হ্যাভ বিন স্পেন্ট কেটে গেল, টাইং আপ হিজ ফিঙ্গার, তার আঙুল বাঁধতে বাঁধতে, এতক্ষণে আমরা জানতে পারলাম যে তার আঙুল কেটে গিয়েছিল। অ্যান্ড এ নিউ গ্লাস হ্যাড বিন গট, আর ততক্ষণে কিন্তু একটা নিউ গ্লাস, নতুন কাজ, হ্যাড বিন গট আনানো হয়েছে। হি উড হ্যাভ অ্যানাদার গো, তিনি আর একবার গেলেন, মানে আর একবার তিনি দেওয়ালে পেরেকটা ঠোকার জন্য গেলেন। টু পিপল উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার, এবার কিন্তু তিনি সাবধানতা অবলম্বন করছেন। দুজন লোক চেয়ার ধরে থাকলো, দুদিকে ধরে আছে, বাম দিকে ডান দিকে দুজন চেয়ার। অ্যান্ড এ থার্ড উড হেল্প হিম আপ অন ইট, থার্ড মানে তৃতীয় জন, উড হেল্প হিম আপ, তাকে উপরে উঠতে সাহায্য করছে, অন ইট এটার উপরে। মানে তোমরা ছোটবেলায় কেউ গাছে চড়তে? আমি তো চড়তাম, আমি তখন ঠিক গাছে চড়তে পারতাম না, তখন আমার সাথে যে থাকতে তাকে বলতো এই তুই পেছন থেকে একটু ঠেল, একটু ধাক্কা দে। তো সেই রকম তৃতীয় জন তাকে ঠেলছে, তাকে তোলার চেষ্টা করছে, কোথায়? ওই সিঁড়িতে ওপরে। অ্যান্ড হোল্ড হিম দেয়ার, শুধু ঠেলছে তা নয়, তাকে ধরেও রাখতে হবে, নইলে তিনি পড়ে যেতে পারেন না। আ ফোর্থ উড হ্যান্ড হিম আ নেল, চতুর্থ জন তাকে একটা পেরেক বাড়িয়ে দিচ্ছে, নেল মানে কি পেরেক। অ্যান্ড এ ফিফথ উড পাস হিম আপ দ্য হ্যামার, পঞ্চম জন 5 নম্বর ব্যক্তিটি তাকে হাতুড়িটা বাড়িয়ে দিচ্ছে। অ্যান্ড হি উড টেক হোল্ড অফ দ্য নেল, তিনি পেরেকটা ধরলেন, অ্যান্ড ড্রপ ইট, ফেলে দিলেন। দেয়ার, এই রে, যা। হি উড সে, তিনি এটা বললেন, ইন অ্যান ইনজিওর্ড টোন, আহত গলা, যেন একটু কষ্ট পেয়েছেন, যা। নাও দ্য নেলস গন, এখন পেরেকটাও গেল, এটা তিনি বললেন। অ্যান্ড উই উড অল হ্যাভ টু গো ডাউন অন আওয়ার নিজ, নি মানে কি? হাঁটু, আমরা সবাই এখন হাঁটু মুড়ে বসে, অ্যান্ড গ্রোভেল ফর ইট, গ্রোভেল মানে হচ্ছে তন্ন তন্ন করে খোঁজা, আমরা এটাকে তন্ন তন্ন করে খুঁজছি। কোনটা খুঁজছে সবাই? ওই পেরেকটা খোঁজা চলছে। দ্য নেল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, অবশেষে পেরেকটা খুঁজে পাওয়া গেল। বাট বাই দ্যাট টাইম, কিন্তু ওই সময়ের মধ্যে, হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার, লস্ট মানে হারিয়ে ফেলেছিলেন। এবার ওই সময়ের মধ্যে পেরেক খুঁজে পাওয়া গেল, হাতুড়ি হারিয়ে ফেলেছেন তিনি। হ্যামার মানে কি? হাতুড়ি। হোয়াটস দ্য হ্যামার, আরে হাতুড়ি কোথায় গেল? হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার, আমি কি করলাম হাতুড়িটা নিয়ে? গ্রেট হেভেন্স, হে ভগবান, 7 অফ ইউ, তোমরা 7 জন, গ্যাপিং রাউন্ড দেয়ার, গ্যাপিং রাউন্ড কথার অর্থ হচ্ছে মুখ হাঁ করে থাকা, বুঝছে, সেখানে তোমরা মুখ হাঁ করে দাঁড়িয়ে আছো। অ্যান্ড ইউ ডোন্ট নো, তোমরা জানো না, হোয়াট আই ডিড উইথ দ্য হ্যামার, আমি হাতুড়িটা নিয়ে কি করলাম, তোমরা কেউ জানো না। হে ভগবান। তোমাদের সবার উদ্দেশ্যে একটা ছোট্ট বার্তা, যদি এই টেক্সটার ওয়ার্ড নোট এবং ভার্বের লিস্ট চাও, আমি সুন্দর করে পিডিএফ ফাইল রেডি করে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তোমরা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা সেখান থেকে চ্যানেলে অ্যাড হয়ে যাও, জয়েন করে তোমরা সার্চ করবে আঙ্কেল পূজার হ্যাংস আ পিকচার, তাহলে তোমরা পিডিএফ ফাইলটা খুব সহজেই পেয়ে যাবে, ওইটা ডাউনলোড করে নিয়ে তোমরা পড়তে পারবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, এবং হ্যাঁ, তোমাদের সাথে যারা যারা পড়ে তোমাদের ক্লাসে, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিও, তাহলে তাদেরও একটু হেল্প হয়ে যাবে এবং কিছুটা আমারও। আর যারা 0 থেকে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত লাইভ ক্লাসে গ্রামার শিখতে চাও, তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে।